আসসালামু আলাইকুম। আলটিমেট জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া ফিএস এর মান বের করা যায়। বিশেষ করে এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের এই 10টা মান মুখস্থ লাগবে। এখন দেখি এই মুখস্থ মানগুলোকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। যেমন লগ 1 এর মান তুমি দেখবা 0 এবং লগ 10 এর মান হচ্ছে 1। এরপরে বাকিগুলো হচ্ছে লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 4 0.6, এরপরে 0.7, 0.8, 0.8 এর পরে হচ্ছে 0.5 করে 0.05 করে বৃদ্ধি পাবে। তাইলে কি আসলো? এরপরে দেখো তাহলে এটা কি আছে 9.5। এখন দেখো আমরা এই মানগুলো যখন আমাদের মুখস্থ থাকবে তখন আমরা আমাদের যে পরীক্ষায় ম্যাথের মধ্যে এস প্লাসের তোমার মান দেওয়া থাকবে, অর্থাৎ গণমাত্রা দেওয়া থাকবে, সেটা হচ্ছে কত? এ আকৃতিতে, তোমার বৈজ্ঞানিক আকৃতি x ইন্টু 10⁻⁻a, এভাবে এই আকৃতিতে তোমাকে লিখতে হবে। এবং আমরা ফিএস সমান জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কি গণমাত্রা। এখন খেয়াল করো, আমরা কিন্তু এই ফিএসকে বের করার জন্য সহজে এই টেকনিককে মানে এইখান থেকে আমি এটা লিখতে পারি। কেউ লিখতে পারি? দেখো আমরা জানি ফিএস সমান মাইনাস লগ এস প্লাস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? উভয় সাইডে আমি যদি মাইনাস লগ নিই, মাইনাস লগ নিলে এস প্লাস, তাই না? আর এখানে কি আসবে? লগ এক্স ইন্টু মাইনাস আছে, মাইনাস লগ এক্স ইন্টু 10⁻⁻a। এখন সূত্র অনুযায়ী আমরা জানি গুণ থাকলে যোগ আকৃতিতে লেখা যায় এবং মাইনাস থাকার কারণে দুটাই মাইনাস হবে। মাইনাস লগ অফ এক্স মাইনাস লগ 10⁻⁻a। এখান থেকে আমি লিখতে পারি মাইনাস লগ অফ এক্স, আর এই যে পাওয়ারটা কি হয়ে যাবে? সহগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ লগ 10। এখন লগ 10 এর মান কত? 1। তাহলে আমি কি লিখতে পারি? a মাইনাস লগ এক্স, যেটা আমরা আগে লিখে রেখেছি। আচ্ছা, এখন দেখো আমরা 3টা ম্যাথ করার মাধ্যমে আমরা দেখব কি সহজে আমরা এখন পিএইচ বের করতে পারি। দেখো এখানে আছে নাইট্রিক অ্যাসিডের তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস এর কি আছে? গণমাত্রা আছে, তাই না? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন প্লাস আয়ন কয়টা দান করে? একটা দান করে। তাহলে এটাই তার কি ঘনমাত্রা। কারণ আমরা কি এটাকে আয়নিত করলে আমরা এস প্লাস পাই। তাহলে আমরা এটাকে যদি হাইড্রোজেন আয়নের গণমাত্রা লিখি তাহলে কি লিখতে পারবো? এস প্লাস কি 5 ইন্টু 10⁻⁻3। এখন এ আকৃতিতে থাকলে আমি এভাবে লিখতে পারবো। তাহলে আমার ফিএস কি আসবে? ফিএস আসবে এই যে এ মানে কি? -3, -3 মানে এ মানে হচ্ছে কি 3। তাহলে 3 মাইনাস লগ কি 5। এখন খেয়াল করো এই যে -5 এর ভ্যালু কিন্তু আমার কাছে আছে 0.7। তাহলে আমি লিখলাম 0.7। তাহলে মাইনাস করলে আমি ফিএস কত পাবো? ফিএস পাবো 2.3। দেখলা কত সহজে আমি কি ফিএসটা বের করে ফেললাম। এরপর দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে। আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল কি হাইড্রোজেন প্লাস আয়ন বের হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে আমাদের যে গণমাত্রা দেওয়া আছে তাকে আমরা কি 2 দ্বারা গুণ করতে হবে, কারণ সে কি 2 মোল বা হচ্ছে 2টা হাইড্রোজেন আয়ন কি দান করে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? তোমার হচ্ছে এস প্লাস সমান, তাহলে গণমাত্রাকে আমি কত দ্বারা? 2 দ্বারা গুণ করতে হবে। যে 2 দ্বারা গুণ করলে আমি কি 5 ইন্টু 10⁻⁻4 পাবো। তাহলে আমি ফিএস কত পাবো? ফিএস পাবো এই যে 4 মাইনাস লগ 5। এখন দেখো 4 লগ 5 এর মান কি আমি জানি না কত? 0.7। তাহলে 0.7 গেলে 3 কত আসে? 3.3 আসে। এই যে আমি আরেকটা গণমাত্রা পেয়ে গেলাম। এখন দেখো এখানে কিন্তু বৈজ্ঞানিক আকৃতিতে নাই, আমাকে সে আকৃতিতে লিখতে হবে। তাহলে আমি লিখলে কি পাবো? এস প্লাস সমান কি পাবো বলো? এস প্লাস সমান পাবো 3 ইন্টু 10⁻3, তাই না? 3 ইন্টু কি 10⁻3। এখন দেখো তাহলে ফিএস সমান আমি কি লিখবো? ফিএস সমান 3 মাইনাস লগ 3। এখন দেখো 3 লগ 3 এর ভ্যালু কত আছে আমার? 0.5। তাহলে আমার HCl এর ফিএস কত পাবো? আমি ফিএস পাবো 2.5
5। এভাবে আমরা খুব সহজে পিএস এর মান বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।